টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় উচ্চ ভিটামিন সমৃদ্ধ বলসুন্দরী কুল বরই চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। সুস্বাদু আর পুষ্টিমান হওয়ায় ক্রেতারা এই বলসুন্দরী কিনছেন। অন্য কুল বরইয়ের চেয়ে এই কুলের চাহিদা থাকায় কৃষকরাও আগ্রহী। ধনবাড়ী উপজেলায় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে উপজেলার কয়েকজন কৃষক বাণিজ্যিকভাবে শুরু করেছে এই বলসুন্দরী বরই চাষ। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩ একর জমিতে এই কুলের চাষ হয়েছে। গাছের কুল বরই দেখতে বিভিন্ন এলাকার লোকজন ভিড় করছেন এবং আবাদে আগ্রহ প্রকাশ করছেন। উপজেলা কৃষি বিভাগ থেকে ওইসব কুল চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এই মৌসুমে বলসুন্দরী কুল বরই ভালো ফলন হয়েছে। ধনবাড়ী পৌর শহরের চালাশ পশ্চিম পাড়া গ্রামের বলসুন্দরী কুল বরই চাষী আশরাফ আলী এবার প্রায় ৬০ শতক জমিতে বলসুন্দরী কুল বরই চাষ করেছেন। প্রতিটি গাছে ৫ থেকে ৬ হাত উঁচু। বাগান পরিচর্যায় কাজ করছেন ৬ থেকে ৭ জন শ্রমিক। গাছে ফলন হয়েছে ভালো। থোকায় থোকায় ঝুলছে পাকা বলসুন্দরী। ফলের আকার বড়, দেখতে ঠিক আপেলের মতো। আমাদের এখানে আমার টোটাল ৩০ বিঘা একটা প্রজেক্ট আছে, সবকিছু মিলে। তো এখানে শুধুমাত্র ১৪ বিঘা আমাদের আছে কুল বাগান। এখানে আমাদের ৪টে ভ্যারাইটি কুল আছে, টক কুল, টক মিষ্টি, ভারত সুন্দরী এবং বলসুন্দরী কুল। তো এবছর আমরা এখন পর্যন্ত আমরা প্রায় ১২ লাখ টাকার মতো কুল বিক্রি করছি। এখন পর্যন্ত যে কুল আছে প্রায় ১২ থেকে ১৪ লাখ টাকার মতো বিক্রি হবে বলে আমরা আশা করতেছি আর কি। ইতিমধ্যে কুলগুলো বাগান থেকেই পাইকারি ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্য ফলের তুলনায় খরচ কম, লাভ বেশি। সকল খরচ বাদে ২.৫ থেকে ৩ লাখ টাকা লাভ পাওয়া যাবে। এলাকার কৃষকরা এখন বল কুল সুন্দরী বরই চাষে আগ্রহ দেখাচ্ছে। বরই খেতে, পেয়ারা খেতে যেটা কাম করি, আসলে এটা ওই কাটা ঘাও খাই, অনেক মানুষ পছন্দ করে না। আসলে এটা খুব ভালো লাগে কাজ করা। এ বিষয়ে ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান বলেন, অস্ট্রেলিয়ান ও ভারতীয় জাতের বলসুন্দরী কুল বরই দেখতে সুন্দর, খেতেও সুস্বাদু। এই সমস্ত তরুণ উদ্যোক্তাদেরকে আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় ছোট ছোট আকারে প্রথমে আমরা বাগান স্থাপন করে দিয়েছিলাম। তো পরবর্তীতে তারা এগুলোতে লাভবান হয়ে তাদের এই বাগানগুলোকে তারা সম্প্রসারিত করেছে। এই সমস্ত বাগান স্থাপন করার ক্ষেত্রে আমরা যে সমস্ত নতুন জাতগুলো আছে, বলসুন্দরী, ভারত সুন্দরী, কাশ্মীরি কুল, এই সমস্ত কুলের যে সাইনগুলো আছে, আমরা এগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলো কালেকশন করে তাদেরকে প্রথমে ইন্ট্রোডিউস করেছি এবং এতেই তারা দেখা গেছে যে তারা মার্কেট ভ্যালু ভালো পেয়েছে এবং সে থেকেই কিন্তু তারা এগুলোকে আরও পরবর্তীতে সম্প্রসারণ করেছে এবং অন্যান্য কৃষকদেরকে এটা তারা এক্সটেনশনে তারা কাজ করেছে আর কি। কুল বরই চাষে খরচ কম, অন্য ফল চাষের চেয়ে বেশি লাভবান হওয়া যায়। এই অঞ্চলে বাণিজ্যিকভাবে কোনো কুল বরই চাষ হয় না। যেসব কৃষকরা ফল চাষের সাথে জড়িত তাদের কুল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।